আসসালামু আলাইকুম খামারি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিও খামারি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই এই ভিডিও মনোযোগ সহকারে সম্পন্ন দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। বাংলাদেশের যত খামারি ভাই রয়েছে, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। মেসেজটি হলো, আগামী 26শে আগস্ট রোজ সোমবার বাংলাদেশের সকল খামারিদেরকে নিয়ে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে খামারিদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবি তুলে ধরা হবে। দাবিগুলোর ভিতরে থাকবে ফিটের দাম কমানো, বাচ্চার দাম কমানো, কোনো ফিট উৎপাদনকারী কোম্পানি মুরগি পালন করতে পারবে না। এগুলোই দাবি, আরো অন্যান্য দাবি থাকবে। সকল দাবির ভিতর থেকে আমি একটা দাবি নিয়ে আলোচনা করব, যে কোনো ফিড উৎপাদনকারী কোম্পানি মুরগি পালন করতে পারবে না। যে কোম্পানি ফিড উৎপাদন করে বাচ্চা ফুটায়, সেই কোম্পানি যদি মুরগি পালন করে তাহলে কি অসুবিধা হইবে? মারাত্মক সমস্যা তৈরি হবে। খামারিরা মুরগি পালন করে, বাচ্চা ক্রয় করে, ফিড ক্রয় করে, ঔষধ ক্রয় করে, সম্পূর্ণ জিনিস তারা ক্রয় করে নিয়ে এসে মুরগি পালন করে মুরগি বিক্রয় করে। আর এই মুরগি যদি কোনো ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা ফিড উৎপাদন করে, বাচ্চা ফুটায়, ঔষধ উৎপাদন করে, এই প্রতিষ্ঠানগুলো যদি মুরগি পালন করে, তাদের উৎপাদন খরচা আর খামারিদের উৎপাদন খরচা কখনোই এক হবে না। তাদের নিজস্ব ফিড, নিজস্ব বাচ্চা, নিজস্ব ঔষধ, তাদের খরচা অবভিয়াসলি কম হবে। যারা খামারে সব কিছু ক্রয় করে নিয়ে এসে মুরগি পালন করে, তাদের উৎপাদন খরচাটা বেশি হবে। যখন বাজারে ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান মুরগি সেল দেয়, তখন বাজারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে করে মুরগির দাম ব্যাপক হারে কমে যায়, খামারিরা লক্ষ লক্ষ টাকা লসের সম্মুখীন হয়। এই জন্য যে দাবি, কোনো ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান বাচ্চা ফুটায় এরকম কোনো প্রতিষ্ঠান মুরগি পালন করতে পারবে না। যদি তারা মুরগি পালন করে, খামারিদের কাছে বাচ্চা বিক্রয় করা, ফিড বিক্রয় করার কোনো প্রয়োজন নাই। তারা নিজেরাই ফিড উৎপাদন করুক, নিজেরাই বাচ্চা ফুটাইয়া নিজেরাই মুরগি পালন করে বাজারে বিক্রয় করুক। আর যদি বলে যে না, বাংলাদেশের খামারিদেরকে এই পোলট্রি সেক্টরে টিকে রাখতে চাই, তাহলে এই দাবি মানতে হবে যে কোনো ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান মুরগি পালন করতে পারবে না। আমার কথায় যদি আপনারা একমত থাকেন, অবশ্যই বেশি বেশি আপনারা কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন, সকল খামারিদেরকে জানায় দিবেন আগামী 26 তারিখে সমাবেশে সবাই যেন উপস্থিত হয়। আমাদের দাবির ভিতরে আরেকটা দাবি রয়েছে, বাচ্চার দাম। বাচ্চা যারা ফুটায়, সেই কোম্পানিতে বাচ্চা ফুটানোর যে খরচা, এটা বাড়ে কমে না, এটা অ্যাডজাস্ট থাকে। সামান্য কিছু হয়তো বা বাড়ে বা কমে, যেহেতু তাদের নিজেদেরই প্যারেন্টস আছে, সে প্যারেন্টস থেকে ডিম পারে, সেই ডিম থেকে বাচ্চা ফুটায়। তারা বাচ্চা ফুটানোর যে খরচাটা, এইটা নির্দিষ্ট একটা জায়গায় সামান্য কিছু হয়তোবা ওঠানামা করে। তো আমরা দাবি জানাইতাছি যে ব্রয়লার মুরগির সকল ধরনের বাচ্চা, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, সকল ধরনের বাচ্চা 20 থেকে 30 টাকার ভিতরে রাখার জন্য। এই রেটটা কখনোই যেন 30 টাকার উপরে না যায়, 30-এর ভিতরেই যেন সবসময় থাকে। আমাদের আরও একটা দাবি, ফিটের দাম কমানোর। অবশ্যই ফিটের দাম কমাইতে হবে। যদি খামারিদের উৎপাদন খরচায় না কমে, তাহলে বিক্রয় মূল্য কমবে না। যদি আপনারা বিক্রয় মূল্য কমাইতে চান, উৎপাদন খরচা আগে কমাইতে হবে। খামারিরা যদি উৎপাদন খরচা কম করতে পারে, তাহলে বিক্রয় মূল্য অটোমেটিক কমে যাবে। তার ভিতরে অন্যতম মুরগির খাদ্য, ফিড। এই ফিটের দাম অবশ্যই কমাইতে হবে। 50 কেজি ফিটের দাম 2500 থেকে 2800 টাকার ভিতরে রাখতে হবে। ব্রয়লার মুরগির ফিটের দাম 2500 থেকে 2800-র ভিতরে রাখতে হবে। তাহলে খামারিরা উৎপাদন খরচা কমিয়ে আনতে পারবে, বিক্রয় মূল্য অটোমেটিক কমে যাবে, বাজারে অল্প মূল্যে
মাংস ক্রেতারা কিনতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সবার কাছে পৌঁছায় দিবেন। 26 তারিখে সবাই সমাবেশে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।